হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। স্টে উইথ শান্তা চ্যানেলে আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। গত রাত্রে একদম ঘুম হইছে না, যার কারণে আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। আর গতকালকে এই চাদরটা তো পাল্টাইছি না, তো আজকে চাদরটা পাল্টিয়ে আর একটা চাদর বিছিয়ে দেব। এখানে বালিশ টালিশগুলো আগেই সরিয়ে রাখছি নিচে। তার আগে পালংটা তো মুছতে হয় সবার আগে, তা আগে মুছে নিই। তাছাড়া গতকালকে হঠাৎ করে এত বাতাস হয়েছিল, বাহিরের ধুলো সব ঘরের মধ্যে এনে ঢুকাই দিছিল। তাই আজকে মনে হইতেছে সব কিছুর মধ্যে ধুলো ময়লা। এমনিতেও তো একদিন দুই দিন পর পর ভালোভাবে মুছতেই হয়, আর গতকালকের বাতাসে তো আরও একবারে দিচ্ছে বেশি ধুলো ময়লা দিয়ে। এই যে দেওয়া চাদরটা আমি বিছিয়ে দিতেছি, আর সবগুলো বালিশ টালিশ সব কিছু রাখছি সাইডে নিচে। আর এখন শীত তো নাই, তো মধ্যে মধ্যে একটু লাগে খাতা টাতা রাত্রে। আর ল্যাপটা এখানে যে সরিয়ে রাখছিলাম, এটা রোদেও দেওয়া হয়েছে না, এটা রোদে দেওয়া লাগবো। কভারটা খুললে আর কভারটা ধুয়ে দিতে হইব। আর এখানে বাইস করে রাখছিলাম, ওইখানে রয়ে গেছে। আগামী দিন রোদে দিব, আজকে আর পারা যেত না মনে হয়, কারণ ল্যাপটা নিয়ে উপরে দিতে হইব। আরও আছে কয়েকটা ল্যাপ কম্বল, সবগুলো একসাথে নিয়ে রোদে দিয়ে শুকিয়ে নিয়ে আসবো। একটু রোদ লাগিয়ে রাখলে ভালো হয়। আর এই যে প্রত্যেকটা রুমেই গতকালকের ধুলো, এই অবস্থা, সব কিছু একবারে ধুলা ময়লা ভর্তি। তাই আমি সকাল সকাল লেগে গেলাম সব কিছু মোছামুছি করতে। গতকালকে যে বাতাস দিছিল হঠাৎ করে দুপুরবেলা, আর এখন প্রায় এইরকম বাতাস থাকে। শীত তো চলেই গেছে, কিন্তু এই যে ঋতুর পরিবর্তনে বোঝা যায় বাতাস আছেই। আর তাছাড়া এই সময়টার মধ্যে ধুলাবালু বেশি উড়ে, রাস্তার পাশে আরও গাড়ি ঘোড়া চলে সারাদিন, সব ধুলা ময়লা জানালা দরজা দিয়ে এসে ঢুকে। এই আর একটা বিরক্তকর অবস্থা। আর এই সময় ধুলাটা বেশি উড়ে। আর এদিকে প্রীতম কেউই বাসায় নেই এখন, কারণ প্রীতম তো স্কুল তো বন্ধ, কিন্তু কোচিং তো খোলা আছে। তাই দুই জায়গায় স্যারের বাসায় গেছে, দুই জায়গায় পরে আসতে আসতে প্রায় 5টা সাড়ে 5টা বাজে যাইব। আর সৈকত তো ব্যাংকেই গেছে, আর তো আর বাবা গেছে ইয়েতে ইলেকট্রিক অফিসে, কারণ মিটার একটু সমস্যা হয়েছে, এইটা ঠিক করানোর জন্য। আর আমি এইভাবে ফ্রিভাবে সবগুলো কাজ কমপ্লিট করতেছি তাড়াহুড়া করে। আর মুছামুছি গুছানোটা আগেই করলাম, কারণ জেরে জেরে যে বালুর নিচে পড়ছে এগুলো ঝাড় দিয়ে একবারে মুছে ফেলবো। আর গতকালকে বাতাসের পর থেকে হাঁটলে মনে হইতেছে ফ্লোরের মধ্যে ভালো। আর এইদিকে বাসন টাসন তো রাত্রি ধুয়ে রেখে দেওয়া হয়। আর এখন ওই যে সকালবেলা চা খাওয়ার পরে কিছু কাপ প্লেট বের হয়েছিল, এগুলো কেন রয়ে গেছে, এটা আমি এখন ধুয়ে নিই তাড়াতাড়ি। আর এইদিকে দেরিও হয়ে গেছে, কাপড় ভিজানো রয়েছে এখনো। আর এই কাপড়গুলো যেগুলো ভিজানো আছে এগুলো আজকে আর মেশিনে দেবো না, মেশিনে দিলে নষ্ট হয়ে যাবে। সব কাপড় তো মেশিন দেওয়া যায় না, যেগুলো দেওয়া যায় এগুলো তো মেশিনেই দিই, আর যেগুলো মেশিনে দিলে নষ্ট হয়ে যাবে এগুলো হাতেই দিই। আর এই যে সব কিছু মুছিয়ে গুছিয়ে তারপর রাখলাম রুমটা। এই যে এই রুমের কাজ কমপ্লিট। এইভাবে প্রত্যেকটা রুমের কাজ কমপ্লিট করতেছে, ফাঁকে ফাঁকে অন্য অন্য কাজও করতেছে। সব বালু সব কিছু পরিষ্কার করে নিচ্ছি একবারে নিচটা মুছে নিয়েছি। আর এইদিকে একজনে নিয়ে আসছিল বড়ই, গাছ থেকে পেরে এনে বিক্রি করে। তো ওর কাছ থেকে 1 কেজি বড়ই নিলাম আগে, বলে আগে দেখি কীরকম হয়।
এই জন্য এর চেয়ে বেশি আর নিলাম না, 1 কেজি বড়ই নিলাম। দেখি কেমন হয়, খেয়ে যদি ভালো লাগে তাহলে আবার আনবো। তো ওই যে গাছ থেকে মাত্রই পেড়ে আনলো। আর এইদিকে তো বিছানাটা গুছিয়ে গেছিলাম আগেই। স্নান করে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর যে কাপড়গুলো হাতে ধুইছি এগুলো মেলতে অনেকটাই লেট হয়ে গেছে, রোদ প্রায় চলেই গেছে। তো পানিটা যাতে ঝরে এই কারণে এইখানেই রাখলাম। আর এইদিকে এই যে রশিটা চিড়ে গেছে, যার কারণে একটু সমস্যা হয়। আর এগুলো এখন বিকালবেলা আর উপরে দিলাম না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে ধুইতে। আর এই যে বিছানার চাদরটা এখানে রাখলাম আপাতত, পরে মেশিনে দিয়ে ধুয়ে দিব। আলনা তো আগেই গুছানো হয়ে গেছে। প্রত্যেকটা আলনাই গুছিয়ে নিয়েছে, কাপড় টাপড় ভাঁজ করা থাকলে দেখতেও বেশ ভালো লাগে। এরপরেও ব্যবহার করার জন্য টেনে টেনে নেয়, আবার এলোমেলো হয়, আবার গুছাই আর কি। সারাদিন তো এইসবই কাজ, ঘরের কাজ তো আর শেষ হয় না, একটার পর একটা রেডিই থাকে। আর এই যে বাতাসে পাতা পড়ছিল, ওরা বাপ ছেলে পরিষ্কার করতে লেগে গেছে, এই যে ঝাড় দিতেছে। এত গাছ আর পাতা একবারে বইয়ে যায়। তো ওই বাসারেরা। আর আমি আসলাম ছাদে। যেদিকে সেই গাছ গাছ আর গাছ, ওইদিকে তো জঙ্গল বাড়ি, বাগান বাড়ি, ওই দিকের গাছের আরও বেশি। আর এটা যে কী জানি, আমি ভাবছিলাম নিম পাতা, নিম গাছ নাকি। যে ফলটা, এটা কী ফল কী জানি, আমি সব গাছ চিনি না। আর ওই যে এই বাড়ি জঙ্গল বাড়ি, বাতাস আর পাতা পড়ে একবারে বইরে যায়। গতকালকের বাতাস আরও বেশি পড়ছে। এখনও রোদ আছে, এখন অনেকটাই বেলা আছে। এই যে রাস্তায় তো গাড়ি ঘোড়া চলাচল আছেই। আর ওই যে সূর্যি মামা পশ্চিম দিকে চলে গেছে, এখন আর বেশিক্ষণ থাকবেন না উনি। আর এই যে শীতের পরে সব গাছের পাতা ঝরে গেছে, আস্তে আস্তে ঝরতেছে একটা গাছের পাতায়। আর এইদিকে নারকেল গাছে নারকেল হওয়ার আগে কি এসে খেয়ে ছিদ্র করে যায়। তো আমি এখন চলে যাই নিচে। আর এই যে রোদে দিয়েছিলাম কয়েকটা বড়ই। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।